টি-20 বিশ্বকাপের মাঝপথেই দুই ক্রিকেটারকে দেশে ফেরত আনছে ভারত। চলতি টি-20 বিশ্বকাপের মাঝেই দুই ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নিল ভারত। গ্রুপ লিগের শেষেই টিম ইন্ডিয়া দেশে ফেরাচ্ছে শুভমান গিলকে, এমনটাই খবর ক্রিকবাজের। সেই সঙ্গে দেশে ফেরানো হতে পারে একজন রিজার্ভ পেসারকে। সম্ভবত গিলের সঙ্গে দেশে ফেরার বিমান ধরবেন আবেশ খান। এই মুহূর্তে বিশ্বকাপের আসরে ভারতীয় দলের সঙ্গে রয়েছেন 4 জন ট্রাভেলিং রিজার্ভ। শুভমান গিল ও আবেশ খান ছাড়াও পেসার খলিল আহমেদ ও মিডল অর্ডার ব্যাটার রিঙ্কু সিং রয়েছেন রোহিতদের সঙ্গে। আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে প্রয়োজনে তড়িঘড়ি পরিবর্তক ক্রিকেটার পাঠানো মুশকিল বলেই 4 জন রিজার্ভ ক্রিকেটারকে বিশ্বকাপের আসরে উড়িয়ে নিয়ে যায় ভারত। গিল ও আবেশ সহ 4 রিজার্ভ ক্রিকেটারই মূল স্কোয়াডের সঙ্গে নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডা উড়ে গেছেন। আগামী 15 জুন ফ্লোরিডায় কানাডার বিরুদ্ধে শেষ গ্রুপ ম্যাচে মাঠে নামবে টিম ইন্ডিয়া। যদি না ভারতীয় স্কোয়াডে কোনো চোট আঘাতের সমস্যা দেখা দেয়, তাহলে কানাডা ম্যাচের পরে ফ্লোরিডা থেকেই দেশে ফেরানো হবে গিলদের। বাকি দল সুপার 8-এ অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজে রওনা দেবে। বিশ্বকাপে ভারতের হয়ে ওপেন করছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। বিরাট ওপেন করতে নেমে 3 ম্যাচেই ব্যর্থ। তবে তাকে নিতান্ত ওপেন থেকে সরানো হলে যশস্বী জয়সওয়াল সুযোগের অপেক্ষায় বসে রয়েছেন। তাই বাড়তি ওপেনার হিসেবে শুভমান গিলকে টিম ইন্ডিয়ার প্রয়োজন হবে বলে মনে হয় না। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজে পেসারদের তুলনায় স্পিনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। ভারতীয় স্কোয়াডে 4 জন স্পিনার রয়েছেন। ব্যাটের হাত ভালো বলেই আমেরিকার ম্যাচগুলিতে রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেলকে অলরাউন্ডার হিসেবে মাঠে নামায় ভারত। তবে ওয়েস্ট ইন্ডিজে সুপার 8-এর ম্যাচগুলিতে কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চাহালের প্রয়োজন পড়তে পারে। বাড়তি স্পিনার খেলাতে হলে এমনিতেই একজন পেসারকে বসাতে হবে ভারতকে। তাই একজন রিজার্ভ পেসারকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে। এখনও পর্যন্ত যা খবর তাতে সুপার 8 পর্বে ভারতীয় দলের সঙ্গে রিজার্ভ ক্রিকেটার হিসেবে থেকে যাবেন রিঙ্কু সিং ও খলিল আহমেদ। মিডল অর্ডারে কেউ চোট পেলে তার জায়গায় মূল স্কোয়াডে ঢুকতে পারেন রিঙ্কু। মূল স্কোয়াডে ঢোকার সুযোগ না পেলেও রিঙ্কুরা বিশ্বকাপের শেষ পর্যন্ত ভারতীয় স্কোয়াডের সঙ্গে থাকতে পারেন। এদিকে প্রাকৃতিক বিপর্যয় ভাবিয়ে তুলেছে ক্রিকেট প্রেমীদের। ইতিমধ্যেই ফ্লোরিডাতে শ্রীলঙ্কা বনাম নেপাল ম্যাচটি ভেস্তে গেছে বৃষ্টির কারণে। এখনও 3টি ম্যাচ বাকি রয়েছে এখানে। 14 তারিখ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বনাম আয়ারল্যান্ডের ম্যাচ। 15 তারিখ কানাডার মুখোমুখি হচ্ছে ভারত ও 16 তারিখ রয়েছে পাকিস্তান বনাম আয়ারল্যান্ড দ্বৈরথ। 3টি ম্যাচই ভেস্তে যাওয়ার সুযোগ আপাতত। ইতিমধ্যেই সুপার 8-এ পৌঁছে গেছে টিম ইন্ডিয়া। কানাডার বিরুদ্ধে ম্যাচটি নেহাত নিয়ম রক্ষার। তবে বাকি 2টি ম্যাচের ফলাফল গুরুত্বপূর্ণ হতে চলেছে। 2টি খেলার মধ্যে যদি একটিও ভেস্তে যায় বর্ষণের কারণে, তাহলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে পাকিস্তানকে। এই মুহূর্তে গ্রুপ এর পয়েন্ট টেবিলে 2য় স্থানে রয়েছে আমেরিকা। তারাই চলে যাবে সুপার 8-এ।